আসসালামু আলাইকুম। সময় থাকলে ভিডিওটা দেখে যাবেন, আশা করি উপকৃত হবেন। হে প্রিয় ভাই, হে স্যার, আপনি কার জন্য কোটি কোটি টাকা উপার্জন করছেন? কোন সন্তানদের জন্য আপনি ঘুষ খাচ্ছেন? কিসের জন্য আপনি অট্টালিকা বানাচ্ছেন অবৈধ পথে টাকা উপার্জন করে? আপনি কি জানেন আপনার সাথে এই অবৈধ সম্পদ কিছুই যাবে না, এই অট্টালিকা যাবে না, এই যে টাকা পয়সা কিছুই যাবে না। আপনি যেই সন্তানদের জন্য যা করছেন তারাই একদিন আপনাকে মনে রাখবে না আপনি কার জন্য এত কিছু করছেন। আপনি যদি মারা যান, সাথে সাথে আপনার লাশটা বাহির রাখবে, কারণ তারা ভয় পাচ্ছে এই লাশ দেখে। কাদের জন্য করছেন এত কিছু? আপনার সন্তান দৌড়ে যাবে হুজুরের কাছে, হুজুর চলে আসুন, আমার বাবাকে গোসল করিয়ে দিন, গোসল করিয়ে কবরস্থানে রাখুন। কিসের জন্য করছেন আপনি? কাদের জন্য করছেন? আপনার বা অন্য সন্তান দৌড়ে যাবে দোকানে একটা কাপড় কেনার জন্য, কাপড় কিনবে নর্মাল কাপড়। কাদের জন্য করছেন? তাকে যদি প্রশ্ন করা হয় তোমার বাবা তো অনেক টাকার মালিক ছিল, তাহলে তুমি এত কম দামি কেন কাপড় কিনছো? সন্তান উত্তর দিবে, এটা তো কবরে চলে যাবে, এটা গায়ে দিয়ে আমার বাবা কোথাও যাবে না, এটা তো কাপনের কাপড় মাটির সাথে মিশে যাবে। তাহলে এত দামি কাপড় দিয়ে এখানে কি করব? অযথা টাকা নষ্ট। কাদের জন্য করছেন? যেই সন্তানরা এই কথা বলবে কাল আপনি চলে গেলে। হে প্রিয় ভাইয়েরা, সময় আছে, গরিবের হক না মেরে সঠিকভাবে কলম চালান, সঠিকভাবে চলুন। যেই টাকা প্রয়োজন সেই টাকা উপার্জন করুন। পরিবারকে সময় দিন, স্ত্রীকে সময় দিন, মা বাবাকে সময় দিন। ছেলে সন্তান কোথায় চলছে, কিভাবে চলছে, কয় টাকা কোথায় খরচ করছে সেটার হিসাব নিন। দেখবেন আপনি মৃত্যুর পরে আপনার সন্তান দু চোখের পানি ফেলে তারপরে মোনাজাত ধরে আপনার জন্য কাঁদবে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এইভাবেই আপনার সন্তানকে বড় করার চেষ্টা করুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।